হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি জুবাইদাস ব্লগিং এর জুবাইদা আপনাদেরকে ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আমি নতুন বছরে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আশা করছি সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল বাটনটি আছে সেটা অল করে রাখবেন। তাহলে আমি কোনো ভিডিও দিলে সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই লাইক, ফলো দিয়ে রাখবেন। আমি প্রতিনিয়ত চেষ্টা করছি ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। আপনারা পাশে থাকলে আমি অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো যাই হোক, এখানে আপনাদের সঙ্গে শেয়ার করছি কি কি বাজার করেছি। বাজারগুলো গুছিয়ে দিচ্ছি। আমরা মহিলারা সবাই খুবই আশা নিয়ে থাকি আমরা যে নতুন সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখবো। এটাই আমাদের আশা, এটাই আমাদের প্রত্যাশা। আমরা সব গৃহিণী চেষ্টা করি সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখার। তো বাজার নিয়ে আসলে এভাবে সুন্দর করে অর্গানাইজ করে আমরা রাখতে খুব ভালোবাসি। তো এখানে অনেক রকমের খাবার দাবার নিয়ে এসেছি। মিক্সড ডাল, এই ডালটা আমরা অনেকেই পছন্দ করি, আমাদের বাসার সবাই পছন্দ করে। এটা দিয়ে আমরা খিচুড়ি, আবার দেখা যায় অনেক সময় অনেক রকম তরকারিতেও ব্যবহার করে থাকি, ভালো লাগে। বেসন অনেক কাজে লাগে, ভাজা ভাজা পোড়া। এখন তো শীতের সময় ডুবো তেলে ভাজা জিনিসটা আসলে আমরা বাঙালিরা খুবই পছন্দ করি। আমরাও তার ব্যতিক্রম নই, আমরাও অনেক ভাজা পোড়া খুবই পছন্দ করি। তো নিয়ে এসেছি। শীতের সময় ভাজা পোড়ার সাথে একটু মুড়ি হলে আরো খাবারটা খুব ভালো জমে যায়। তো এখানে সবকিছুই রিফিল করে নিচ্ছি, কারণ প্যাকেটে করে রাখলে তো আসলে ভালো লাগে না। সবাই এভাবে অর্গানাইজ করে রাখাটাই পছন্দ করে। তো আমিও এভাবে রেখেছি, সব রিফিল করে রাখার চেষ্টা করেছি। এখন শীতের সিজন, কমলাটা সবাই খায়, পছন্দ করে, ছোট থেকে বড় সবাই। খেজুরের গুড় আছে সাথে। পিঠা খাবো, পিঠা খাওয়ার কাজে ব্যবহার করার জন্য আর কি খেজুরের গুড় নিয়ে আসা। দেখি টেস্ট করে, যদি ভালো হয় তাহলে আবার নিয়ে আসা যাবে। সবসময় ভালো খেজুরের গুড় তো পাওয়া যায় না। তো আমরা অনলাইনে অবশ্য অর্ডার দিয়েছি, ভালোটা ইনশাল্লাহ চলে আসবে। তো আজকে দুপুরে রান্না বান্না করব। নতুন বছরে কি রান্না করব চিন্তা ভাবনা করছিলাম। তো ভাবলাম চিংড়ির মালাইকারি করি, পোলাও করি, আর সাথে মুরগির ঝাল মাংস। তো চিংড়ি ভালো করে ধুয়ে নিয়েছি। চিংড়ি আমি সবসময় এরকম খোসা সহই রাখি, দেখতে ভালো লাগে। বড় বা একটু বড় লাগে দেখতে, আবার দেখতেও ভালো লাগে। খোসাটা খুলে খেতে একটু কষ্ট হয়, কিন্তু তারপরেও খোসা সহ রাখলে ভালো লাগে, বড় বড় লাগে দেখতে। খোসা খুললে চিংড়িটা একদম ছোট হয়ে যায়, দেখতে ভালো লাগে না। দেখার সৌন্দর্যের জন্যই আমি রেখে দিয়েছি। আর এখানে নারিকেল, কাজু বাদাম আর কয়েকটা কিশমিশ দিয়ে পেস্ট করে নিয়েছি। চিংড়ির মালাইকারি করব, সেখানে নারিকেল তো লাগবেই, তাছাড়া তো আর মালাইকারি ভালো হবে না। আর সামান্য হলুদ, লবণ, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, এগুলো তো খুব অল্প পরিমাণে দিব। লবণ যেটুকু লাগবে স্বাদ মতো সেটুকু তো দিতেই হবে। আর অন্যান্য বাকি মশলাগুলো অল্প পরিমাণে দিব। আর যেহেতু মালাইকারি করব, এ কারণে
পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ পেস্ট করে নিলে ভালো লাগে। তো চিংড়ি এখানে আমি 1 থেকে 1.5 মিনিট সামান্য হলুদ মরিচের গুঁড়ো দিয়ে ভেজে নিয়েছি। চিংড়ি বেশি ভাজলে বা বেশি রান্না করলে কেমন শক্ত হয়ে যায়, রাবারের মতো হয়ে যায়। এর জন্য চিংড়ি বেশিক্ষণ রান্না করতে হয় না, আর বেশি ভেজে নেওয়াটাও ঠিক না। তো এখানে আমি সব মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে যখন দেখলাম তেল উঠে আসছে, তখন আমি নারিকেলের ওই পেস্টটা দিয়ে দিয়েছি। ওটা নারিকেলের পেস্ট করে নিয়ে ওটা আমি ছেঁকে নিয়েছিলাম। ছেঁকে যে দুধটা বের হয়েছে, যে জুসটা বের হয়েছে, সেই জুসটা আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালো করে কষিয়ে নিয়ে চিংড়িটা দিয়ে দিয়েছি। চিংড়ি দিয়ে হাই হিটে আমি 6 থেকে 7 মিনিট রান্না করেছি। চিংড়ি বেশিক্ষণ রান্না করলে রাবারের মতো হয়ে যায়, খেতে একদম ভালো লাগে না। 6 থেকে 7 মিনিট রান্না করলেই এনাফ। নামানোর আগে আমি সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে চিংড়িটা নামিয়ে নিয়েছি। পোলাওয়ের রেসিপি এর আগেও শেয়ার করেছি কোনো ভিডিওতে। আজকে আর পোলাওয়ের রেসিপি শেয়ার করি নাই। চিংড়ি রান্না করলাম, সাথে মুরগির ঝাল ফ্রাই করলাম। এই রান্নাটাও আমি শেয়ার করি নাই। আলু দিয়ে মুরগির একটা ঝাল ফ্রাই করেছি। অনেক ভালো হয়েছিল। একটু ঝোল রেখেছি, না হলে তো আসলে খেতে ভালো লাগবে না। সবই যদি শুকনা শুকনা হয় তাহলে কি দিয়ে খাবো, তাই না? এজন্য একটু ঝোল রেখেছি, যাতে খাওয়াটা স্বাস্থ্যসম্মত হয়, খেতে পারি ভালোভাবে। তো যাই হোক, আমরা সবাই অনেক মজা করে খেয়েছি। খাবারটা খুবই ভালো হয়েছিল। তো ভাবলাম বিকেলে কি নাস্তা বানাই। তো এখানে বোনলেস চিকেন নিয়েছি আমি। বোনলেস চিকেনগুলো একটু পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো নিয়েছি। আর এখানে একটু সয়া সস দিব, আর একটু ভিনেগার দিব। দিয়ে এই মশলাটাকে সুন্দর করে মাখিয়ে নিব, যেহেতু আমি চিকেনের কাবাব বানাবো এজন্য। তো চিকেনের মধ্যে সবকিছু দিয়ে মাখানো যায়, কিন্তু এভাবে মশলাটা আগে যদি মাখিয়ে নেওয়া যায়, তারপরে চিকেনটা দিয়ে আবার যদি মাখানো যায়, ওটা বেশি ভালো হয়। এখানে সামান্য একটু কুকিং অয়েল দিয়ে নিব, নিয়ে তারপরে ঘষিয়ে ঘষিয়ে ভালো করে মেখে নিব। কারণ চিকেনটা খুব ভালো করে ঘষে ঘষে যদি মাখা যায়, তাহলে চিকেনের মধ্যে অনেক কিছু ঢোকে। আর চিকেন সবসময় এভাবে পাতলা করে কেটে নেবেন। চিকেন ভালো করে এভাবে পাতলা করে কেটে নিলে সিদ্ধ হয়, জুসি হয়, সময়ও কম লাগে। আর যেহেতু কাবাব বানাবো, এটা হাই হিটে রান্না করতে হবে, কারণ অল্প আঁচে রান্না করলে পানি ছাড়বে আর ওটা ভালোও লাগে না খেতে। এর জন্য পাতলা করে কেটে নিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়। আর মেরিনেট করে রেখে দিতে হবে। মেরিনেট করে রেখে দিলে ভিতরে মশলাটা ঢোকে, ওটা খুব ভালো হয়। আর যেহেতু আমি রুটি বানাবো, তার জন্য একটা ডো করে নিচ্ছি। তো এখানে আমি ময়দা নিয়েছি। আটা দিয়েও হবে, কিন্তু আটার চাইতে ময়দাটাই বেশি ভালো হয়। এই কারণে এখানে আমি ময়দা নিয়েছি 1 কাপের একটু বেশি। ইস্ট দিয়েছি, লবণ দিয়েছি, আর এখানে কুকিং অয়েল দিয়ে দিলাম। আপনারা চাইলে ঘি বা বাটার দিতে পারেন। আমি কুকিং অয়েলই দিয়েছি। এখন ভালো করে ঘষে ঘষে মেখে নিচ্ছি। তারপরে এখানে হালকা কুসুম গরম পানি ইউজ করব। খুব বেশি গরম পানি দিলে ইস্ট মরে যায় আর ডোটা ভালো হয় না। এ কারণে হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটা ভালো করে মেখে নেব। এই যে আমার মাখানো হয়ে গিয়েছে। এখন এটা আমি সুন্দর করে ঢেকে রেখে দেব। আধা ঘন্টার মতো রেখে দিলেও চলে। হাতে সময় থাকলে 1 ঘন্টা 2 ঘন্টা রেখে দিলে আরো বেশি ভালো হয়। তো ওটা মেখে রেখে দিয়েছি আমি অ্যাক্টিভ হওয়ার জন্য। আর এখানে আমি চিকেনটা
ভেজে নিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে, দেখতে খুবই সুন্দর হয়েছে, খেতেও খুবই মজার। আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম তখন মনে হচ্ছে যে আসলে খাবারটা খুবই মজার ছিল, দুর্দান্ত টেস্ট, দেখতেও খুবই লোভনীয় হয়েছে, খেতেও খুবই মজার হয়েছিল। আর এদিকে আমি যেহেতু রুটি বানিয়ে নেব, আমি ভেতর থেকে এটার ডোয়ের বাতাসটা বের করে দিচ্ছি, দিয়ে হাত দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। মাখানোর পরে এখানে আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। আমি যে কটা রুটি বানাবো সেই কয়টা লেচি কেটে নিয়েছি। যে যতটুকু বানাবেন পরিমাণ বুঝে ময়দা নেবেন, ইস্ট নেবেন, লবণ নেবেন, সেভাবেই পরিমাণ অনুযায়ী জিনিস নিতে হবে। যতটুকু বানাবেন ঠিক সেই পরিমাণেই সবকিছু কমবে বাড়বে। তো আমি আমার পরিমাণ মতো আমি নিয়েছি, নিয়ে এখন লেচি কেটে নিয়ে এখন রুটি বানালাম। তো রুটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি পরিমাণে মোটা হবে। আমরা রেগুলার যে রুটিটা খাই ওইরকম মোটা হবে না, ওইরকম পাতলা হবে না, কিন্তু এটা একটু মোটা হবে। খুব বেশি মোটা হবে না, কিন্তু হচ্ছে আমরা রুটির মতো রুটি তো পাতলা করে বানাই, কিন্তু পরোটা একটু মোটা করে বানানো হয়, পরোটার মতো একটু মোটা করে বানাতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। কাবাব দিয়ে রুটিটা খেলে যাতে মুখে পড়ে ভালোভাবে, ঠিক সেভাবে রুটিটা বানিয়ে নিতে হবে। তো রুটি আমার বানানো হয়ে গিয়েছে, এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান একটু গরম হয়ে গেলে তখন রুটিটা দিয়ে আমি রুটিটা সেঁকে নিচ্ছি। দেখেন আস্তে আস্তে এটা ফুলছে, ইস্ট দেওয়া হয়েছে এ কারণে ভিতরে খুবই সফট। এটা এই ডো দিয়ে অনেক কিছুই করা যায়, পিৎজার ডো হিসেবে ব্যবহার করা যায়, নান, তন্দুরি রুটি, কিংবা আমরা শর্মা খেয়ে থাকি, এই রুটি কিন্তু শর্মার জন্য একদম পারফেক্ট। আমরা সবাই কম বেশি তো খেয়ে থাকি শর্মা। এই রুটির মধ্যে যদি আমরা ওভাবে কাবাবের সাথে আরো কিছু ইনগ্রিডিয়েন্টস দিই যেগুলো লাগে, তাহলে কিন্তু এটা শর্মা হিসেবেও খাওয়া যেতে পারে, কিংবা আমরা এই রুটিটা শুধু ছিঁড়ে ছিঁড়ে কাবাব দিয়ে খেতে পারি। আবার দেখা যায় যে কাবাবটা যদি ছোট ছোট করে কেটে নিই, মাংসগুলো, কাবাবের মাংসগুলো নিয়ে ওখানে টমেটো সস, সয়া সস, তারপরে হচ্ছে সয়া সস না দিলেও চলে, টমেটো সস, তারপরে আপনার মেয়োনিজ, একটু গোলমরিচের গুঁড়ো, তারপরে আপনার একটু কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ, একটু ধনিয়া পাতা, এগুলো দিয়ে মেখে নিলেও এই রুটি দিয়ে খেতে খুবই মজা লাগে, দুর্দান্ত টেস্ট হয়ে থাকে। তো আমি এভাবে বানিয়ে নিয়েছি, পরিবারের সবাই খুবই পছন্দ করেছে। এভাবে কাবাব দিয়েও খেয়েছে, আবার আমি ছোট করেও কেটে মেয়োনিজ, টমেটো সস দিয়েও মেখে নিয়েছি, সেটা দিয়েও খেয়েছে, সবাই খুবই পছন্দ করেছে। তো আপনারা চাইলে একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন, খেতে ভালো হয়েছিল। তো যাই হোক, অনেক রান্না বান্না করলাম, খাওয়া দাওয়া হলো নতুন বছরে। তো পুরনো বছরের অনেক কিছুই, অনেকের জীবনে অনেক দুঃখ কষ্ট আছে, সেগুলোকে ঝেড়ে ফেলে আমরা নতুন বছরকে স্বাগত জানিয়ে আমাদের জীবনটাকে সুন্দর করে সবাই গড়ে তুলি। সবার জীবনে পথ চলায় ভুল ভ্রান্তি তো থাকবেই, তারপরেও সেই ভুলগুলোকে উপেক্ষা করে আমরা সামনের দিকে অগ্রসর হই। আমরা সবাই ভালো থাকি, সবার সুস্বাস্থ্য কামনা করি। যারা অসুস্থ অবস্থায় আমার এই ভিডিও দেখেন তাদের সুস্থতা কামনা করছি। সবার মনের আশা পূরণ হোক, আমরা সবাই সামনের দিকে অগ্রসর হই, একজন আরেকজনকে হেল্প করি, সবাই সবার প্রতি সদয় আচরণ করি।
সবাই ভালো থাকেন। নতুন বছরে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।